আসসালামু আলাইকুম বন্ধুরা। ইউটিউব প্ল্যাটফর্মে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করা একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। আমরা কোনো না কোনোভাবে কিন্তু 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারি, কিন্তু এদের 4000 ঘন্টা ওয়াচ টাইমের যে মাইলস্টোন রয়েছে সেটা কমপ্লিট করতে হলে কিন্তু আমাদেরকে বেশ কিছু সিক্রেট টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় চ্যানেলের মধ্যে, যদি আমরা দ্রুত কমপ্লিট করতে চাই। কিন্তু আমরা যদি নিজের ইচ্ছা মতো কাজ করি ইউটিউব প্ল্যাটফর্মে, স্মার্ট ওয়ার্ক করতে না জানি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 1 থেকে 1.5 বছর বা তারও বেশি সময় লাগতে পারে 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে। আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যারা এখনো 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারেননি তাদের জন্য অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে। সম্পূর্ণ ভিডিওতে এমন কিছু সিক্রেট ওয়ে দেখাবো যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন একদম অর্গানিক ওয়েতে। ইউটিউবে অনেক ভিডিওস রয়েছে যেগুলোতে আপনাদেরকে দেখাবে যে মাল্টি ব্রাউজার দিয়ে আপনারা বিভিন্ন ট্যাব ওপেন করে আপনারা 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করে ফেলুন। কিন্তু এভাবে যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা টার্মিনেট পর্যন্ত করে দিতে পারে, ডিলিট পর্যন্ত করে দিতে পারে, আপনার চ্যানেলটা কিন্তু ডেড হয়ে যেতে পারে। বা বিভিন্ন সোর্স থেকে ওয়াচ টাইম কিনে যদি আপনি মনিটাইজেশন করেন সেক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই, চ্যানেলে ইনকাম হবে না, কারণ ভিডিও কেউ দেখবে না। মনিটাইজ করে কি লাভ? তো আমার সেই ধরনের কন্টেন্ট আমি তৈরি করি না, কারণ ফেক কোনো টিপস অ্যান্ড ট্রিক্স আমি কখনো ভিডিওর মধ্যে শেয়ার করি না। অর্গানিক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করার ট্রাই করি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের মধ্যে সবচেয়ে বেশি ভিউজ আসা যে ভিডিওগুলো রয়েছে 7 মাস আগে দেখুন ৭৯,০০০, ৭৩,০০০, তারপর হচ্ছে ৫০,০০০, ৪৯,০০০, ৪৪,০০০, ৩৬,০০০, তারপর দেখুন ৩০,০০০। এই ভিডিওগুলো বেশিরভাগ কিন্তু আপনারা দেখুন, এই ভিডিওগুলো বেশিরভাগ কিন্তু ৮ মিনিটের উপরে। আর আমার চ্যানেলে যেই ভিডিওগুলো সবচেয়ে বেশি ভিউজ এসেছে সবগুলো ভিডিও কিন্তু ৮ মিনিটের উপরে। ৮ মিনিটের উপরের ভিডিওগুলোতে সবচেয়ে বেশি ওয়াচ টাইম আসে। অর্থাৎ ওয়াচ টাইম যদি আপনি দ্রুত কমপ্লিট করে মনিটাইজেশন চালু করতে চান চ্যানেলের মধ্যে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই বড় ভিডিও তৈরি করতে হবে, যেটা কোনো বিকল্প নেই, যেটা আমি হাতে নাতে প্রমাণ পেয়েছি। আমি তো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। ইভেন আমি এখন দেখাবো যে মাত্র একটা ভিডিও দিয়ে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যাবে, একটা ভিডিও দিয়ে। দেখুন, আমার চ্যানেলের সবচেয়ে ভাইরাল ভিডিওটার মধ্যে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাদেরকে দেখাচ্ছি, এখানে গো টু ভিডিও অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখুন, এই যে দেখুন ওয়াচ টাইম, এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি ৩৯০০ ঘন্টা ওয়াচ টাইম পেয়েছি। এই ভিডিও থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি ৩৯০০ ঘন্টা। ঠিক আছে, তার মানে আর ১০০ ঘন্টা হলে কিন্তু আমি একটা চ্যানেলকে মনিটাইজ করতে পারবো। সুতরাং একটা ভিডিও দিয়ে কিন্তু আপনার ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব। শুধুমাত্র একটা ভিডিও দিয়েই কিন্তু আপনার চ্যানেলের ওয়াচ টাইম কমপ্লিট করা সম্ভব। মাত্র একটা ভিডিও পারে আপনার চ্যানেলটাকে মনিটাইজ করতে, বেশি ভিডিও দরকার হয় না। ৩৯০০ ঘন্টা ওয়েল। তারপরে এই ভিডিওটা থেকে আমি ওয়াচ টাইম পেয়েছি 2 মিনিট 59 সেকেন্ড, তার মানে 3 মিনিটের মতো আমি ওয়াচ টাইম পেয়েছি, যেটা হিউজ। সুতরাং আপনি যদি বড় ভিডিও তৈরি করেন সেক্ষেত্রে দর্শকরা যদি টেনেও দেখে তাও কিন্তু আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যাবে। 8 মিনিটের উপরে ভিডিও বানানো ট্রাই করবেন, তবে অবশ্যই ভিডিওর কোয়ালিটি ধরে রেখে, ভিডিওর কোয়ালিটিটা যাতে বজায় থাকে, উল্টাপাল্টা ভিডিও তৈরি করবেন না। ওকে, এটা অবশ্যই আপনারা খেয়াল করবেন। 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করলে আপনি ভালো একটা ওয়াচ টাইম পাবেন। তবে তার মানে এই না যে আপনি সবসময় 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করবেন। যে ভিডিও 3 মিনিটে, সে 3 মিনিটের ভিডিও তৈরি করবেন। মাঝে মাঝে বড় ভিডিও তৈরি করবেন যাতে আপনার ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে যায়। আপনি যদি সপ্তাহে 7টা ভিডিও আপলোড করেন সেক্ষেত্রে আপনি ট্রাই করবেন যে তার মধ্যে 5টা ভিডিও আপনি লং লেন্থের ভিডিও তৈরি করার জন্য, এতে করে কিন্তু আপনার ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। দেখুন, আমি যদি আরেকটা ভিডিওর মধ্যে ক্লিক করি, আমার একটা ভিডিওর মধ্যে কিন্তু অনেকগুলো ওয়াচ টাইম আসে। দেখুন 2 মিনিট 45 সেকেন্ড করে দেখেছে, 3300 ঘন্টা এসেছে এই ভিডিওটা থেকে। সুতরাং একটা ভিডিওই পারে কিন্তু একটা চ্যানেলকে রান করাতে। সেজন্য আপনাকে কিভাবে ভিডিও বানালে আপনার ওয়াচ টাইমটা দ্রুত কমপ্লিট হবে, ভিডিওকে আপনি ভাইরাল করতে পারবেন। তার মানে 1 নাম্বার টিপসটা আমরা কিন্তু পেয়ে গেলাম যে আমরা 8 মিনিটের উপরে ভিডিও তৈরি করব সবচেয়ে বেশি। ঠিক আছে, একটা টার্গেট নেবেন, আপনি মাসের মধ্যে 60টা ভিডিও তৈরি করবেন অথবা 50টা ভিডিও তৈরি করবেন 8 মিনিটের উপরে, যদি আপনি দ্রুত চ্যানেলকে মনিটাইজ করতে চান, 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে চান। নাম্বার 2 যে পয়েন্টটা রেখেছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাকে ট্রেন্ডিং, সার্চেবল, এভারগ্রিন কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে। ট্রেন্ডিং, সার্চেবল, এভারগ্রিন কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। ট্রেন্ডিং সার্চেবল কন্টেন্ট আপনি কোথায় খুঁজে পাবেন, এটা কিন্তু একটা কোয়েশ্চেন। ট্রেন্ডিং সার্চেবল কন্টেন্ট হচ্ছে যে, যেমন ধরুন আমি যদি আমার এখানে অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করি,
ক্লিক করার পর এখান থেকে আমি যদি অডিয়েন্সের মধ্যে আমি যদি ক্লিক করি, ক্লিক করার পর পেজটাকে একটু উপরের দিকে তুলি, উপরের দিকে তোলার পর দেখুন এখানে হোয়াট ইউর অডিয়েন্স ওয়াচেস এখানে একটা অপশন রয়েছে। এখানে কিন্তু আপনার সেম ক্যাটাগরিতে যেসব ইউটিউবার ভিডিও ছাড়ে তাদের যেই ভিডিওগুলো ভালো পারফর্ম করে সেই ভিডিওগুলোর লিস্ট কিন্তু এখানে দেখাচ্ছে ইউটিউব আমাদেরকে। সুতরাং এই টপিক্সে আপনাকে ভিডিও বানাতে হবে। এই টপিক্সে আপনি ভিডিও বানান, 100% আপনার ভিডিও ভাইরাল যাবে, ভালো একটা ভিউজ পাবেন, ওয়াচ টাইম পাবেন। কারণ এই টপিকসগুলো আপনার দর্শকরা পছন্দ করবে। ইউটিউব কেন এই অপশনটা দিয়েছে? যাতে করে আমরা এখান থেকে শিক্ষা নিয়ে আমরা যাতে পরবর্তী কন্টেন্টটা তৈরি করি এই টপিক্সে। এখান থেকে কিন্তু আমি রিসার্চ ওয়ার্ক করে কিন্তু আমি ভিডিও টপিক নির্বাচন করি। তার মানে আমাদেরকে ট্রেন্ডিং কন্টেন্ট তৈরি করতে হবে, এমনকি সার্চেবল কন্টেন্ট তৈরি করতে হবে। সার্চেবল হচ্ছে যে এসইও করা, অর্থাৎ সঠিকভাবে এসইও করা কন্টেন্ট, যেগুলো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন আপনি যদি প্রপারলি বসাতে হবে আপনাকে। এসইও করা নিয়ে কিন্তু আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও রয়েছে যেগুলোর মধ্যে অনেক ভালো ভিউজ এসেছে, আপনারা এগুলো দেখে নেবেন। একদম সহজভাবে দেখিয়েছি। এসইও করা নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে, সেগুলো দেখলে আপনারা খুব সহজে ইউটিউব সার্চ রেজাল্ট থেকে ভালো একটা ভিউজ নিয়ে আসতে পারবেন। আপনার যত বেশি ভিউজ আসবে তত বেশি আপনার ওয়াচ টাইম গেইন হবে। সুতরাং ইউটিউব সার্চে যখন আপনার ভিডিওগুলো যাবে তখন সেখান থেকে আপনি প্রচুর ভিউজ পাবেন, ওয়াচ টাইম চলে আসবে আলটিমেটলি। কারণ ইউটিউব সার্চে যখন কোনো একটা কিওয়ার্ড র্যাঙ্ক করবে সেক্ষেত্রে আপনি সেখান থেকে আপনার ভিডিওটা কিন্তু আলটিমেটলি ইউটিউব সার্চ থেকে ভালো একটা ভিউজ পাবেন। আর এভারগ্রিন কন্টেন্ট হচ্ছে যেসব টপিক্সের চাহিদা সবসময় থাকে। যেমন ধরুন এসইও করা নিয়ে আমি যে ভিডিওটা তৈরি করেছিলাম, এই টপিক্সের চাহিদা কিন্তু সবসময় থাকবে, এগুলো কিন্তু পুরনো হবে না। তারপর সাবস্ক্রাইবার কিভাবে বাড়াবো, এগুলো কিন্তু পুরনো হবে না, এগুলো সবসময় মানুষ সার্চ করবে। কিন্তু ইউটিউবে যে আপডেটগুলো রয়েছে সেগুলো কিন্তু একটা সময় কিন্তু পুরনো হয়ে যেতে পারে। আজকে ভ্যালু আছে, কালকে কিন্তু সেটার ভ্যালু নাও থাকতে পারে। যেমন ধরুন আমি যদি এখানে সার্চ করি ইউটিউব ভিডিও এসইও, দেখুন আমার ভিডিওগুলো কিন্তু প্রথমে চলে এসেছে, কিন্তু আমার ভিডিওগুলোকে অনেকে দেখুন কপি করেছে, হুবহু কপি করেছে আমার টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন। কারণ আমার কিওয়ার্ডগুলো র্যাঙ্ক করেছে। এই টাইটেলটাকে র্যাঙ্ক করার কারণে কিন্তু অনেক ক্রিয়েটর এই টাইটেলটাকে ব্যবহার করেছে, তাদের ভিডিওর মধ্যে কিন্তু ভালো একটা ভিউজ এসেছে। যেমন আমি যদি এখানে লিখি এসইও করে ভিডিও ভাইরাল একদিনে, এটা লিখলাম, এটা লেখার পর দেখুন আপনি আমার ভিডিও চলে এসেছে। এসইও করে ভিডিও ভাইরাল একদিনে আমার ভিডিও চলে এসেছে। দেখুন এখন আমরা ক্লিয়ার বুঝতে পারলাম যে এভারগ্রিন সার্চেবল ট্রেন্ডিং কন্টেন্টে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে, টপিক সিলেকশন করতে হবে। আমাদের নিজেদের ইচ্ছা মতো টপিকস বানালে কিন্তু আমাদের ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে না। 3 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে মাস্টার দ্য আর্ট অফ ইউটিউব স্টোরি টেলিং। এটা হচ্ছে আপনার ভিডিও যে আপনি তৈরি করছেন, স্ক্রিপ্ট আপনি লিখছেন, বা ভিডিওর মধ্যে আপনি যে কথাগুলো বলবেন বা যেটা দেখাবেন সেটার মধ্যে যাতে একটা স্টোরি লাইন থাকে, অর্থাৎ ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত যাতে একটা মিল থাকে, অর্থাৎ দর্শকরা যাতে সেটা উপভোগ করে। আপনি এখন একটা দেখাচ্ছেন, তারপর আরেকটা জিনিস দেখালেন যেটা ভিডিওর সাথে কোনো মিল নেই, অর্থাৎ টপিক্সের বাইরে যাওয়া যাবে না। অর্থাৎ একটা স্টোরি থাকতে হবে যাতে করে দর্শকদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়, ভিডিওর অধিকাংশ সময় যাতে দর্শকরা দেখতে বাধ্য হয়, এরকম একটা স্টোরি লাইন তৈরি করতে হবে ভিডিওর মধ্যে। ভিডিওর প্রথমে একটা আকর্ষণ তৈরি করতে হবে, তারপর মাঝখানে একটা আগ্রহ তৈরি করতে হবে, তারপর লাস্টের দিকে যাতে দর্শকরা স্টে করে। অর্থাৎ দর্শকদেরকে ধরে রাখার জন্য, দর্শকদের এঙ্গেজমেন্ট ভালোভাবে পাওয়ার জন্য এমনভাবে দর্শকদেরকে স্ক্রিপ্টটাকে লিখবেন যাতে করে প্রত্যেকটা মুহূর্ত দর্শকরা এনজয় করে, প্রত্যেকটা মুহূর্তের মধ্যে দর্শকরা একটা ভ্যালু খুঁজে পায়। সেটা হতে পারে ইনফরমেশন ভ্যালু, সেটা হতে পারে এন্টারটেইনমেন্ট ভ্যালু। এই ভ্যালুটা যখন আপনি ফুলফিল করতে পারবেন, এই ভ্যালুটা যখন আপনি ভালোভাবে দিতে পারবেন, তখন দেখবেন আপনার ওয়াচ টাইম 100% বাড়বে, 100% আপনার ওয়াচ টাইম বাড়বে। এখন এই যে আপনার স্টোরি টেলিং, স্টোরি লাইন রাখার ক্ষেত্রে আপনি বেশ কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে আপনি চাইলে বিভিন্ন সাউন্ড ইফেক্ট ব্যবহার করতে পারেন, আপনি চাইলে ইমোজি ব্যবহার করতে পারেন, ভিডিও এডিট করার সময় আপনি ইমেজ ব্যবহার করতে পারেন, কপিরাইট ফ্রি স্টক ভিডিও ফুটেজ ব্যবহার করতে পারেন। তারপর হচ্ছে আপনি আপনার ক্যামেরার অ্যাঙ্গেল মাঝে মাঝে চেঞ্জ করতে পারেন, সিন চেঞ্জ করতে পারেন। অর্থাৎ বিভিন্নভাবে দর্শকদেরকে এঙ্গেজ রাখার জন্য আপনার ভিডিওর মধ্যে আপনাকে হুক রাখতে হবে, তাহলে কিন্তু আপনার ওয়াচ টাইম দ্রুত কমপ্লিট হবে। তা না হলে কিন্তু আপনি ভিডিওস আপলোড করে যাবেন কিন্তু প্রত্যেকটা ভিডিওর ওয়াচ টাইম ড্রপ হবে। একদম লাস্টে যে পয়েন্টে রেখেছি সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেটা আমি করি।
বন্ধুরা আমি ইভেন এখনো করি, আমার ভিডিওগুলো আপনারা দেখলে বুঝতে পারবেন যে আমি কি পরিমাণ কনসিস্টেন্ট, অর্থাৎ রেগুলার ভিডিও আপলোড করি। আমি কনসিস্টেন্সিটা আমি ধরে রাখার চেষ্টা করি, কারণ আপনি যত বেশি কাজ করবেন তত বেশি ইউটিউব অ্যালগরিদম আপনাকে সাপোর্ট করবে। আপনি ভিডিও সংখ্যা কমিয়ে দিবেন, ভিডিও আপলোড করার সংখ্যা কমিয়ে দিবেন, আপনার ইউটিউব অ্যালগরিদম তেমন একটা সাপোর্ট করবে না। আমি যদি এখানে একটা চ্যানেলকে আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে পারবেন, অল বাংলা টিপস। এই চ্যানেলটার মধ্যে সাবস্ক্রাইবার রয়েছে কিন্তু 18 লক্ষ সাবস্ক্রাইবার রয়েছে, কিন্তু আমার চ্যানেলে সাবস্ক্রাইবার কত? মাত্র 18,000। কিন্তু এখানে 18 লক্ষ। কিন্তু উনি হয়তো নিয়মিত কাজ না করার কারণে ওনার দেখুন 6,300 ভিউজ। 18 লক্ষর মধ্যে 1 লক্ষ ভিউজ উনি পাচ্ছে না, 50,000 ভিউজ উনি পাচ্ছে না, 10,000 ভিউজ উনি এখানে পায়নি। দেখুন উনি নিয়মিত হওয়ার কারণে দেখুন 1 মাস আগে, 2 মাস আগে একটা ভিডিও, তারপর দেখুন 2 মাস আগে, 2 মাস আগে, 3 মাস, 10 মাস আগে, 11 মাস আগে, দেখুন 1 বছর আগে। অর্থাৎ উনি হয়তো কোনো না কোনো কারণে ইউটিউবে অ্যাক্টিভ থাকেনি, যার কারণে চ্যানেলের মধ্যে কিন্তু অ্যাভারেজ ভিউজটা কিন্তু ড্রপ হয়ে যায়। অর্থাৎ আমি যদি ভিডিও আপলোড করা বন্ধ করি, সেক্ষেত্রে ইউটিউব আরেকটা চ্যানেলকে র্যাঙ্ক উঠাই দিবে। সেজন্য আপনাকে আমি বলবো না যে আপনি প্রতিদিন একটা করে ভিডিও আপলোড করেন, এটা সম্ভব না। প্রত্যেক ক্যাটাগরির চ্যানেলের ক্ষেত্রে এটা সম্ভব না। ইভেন আমার ক্ষেত্রেও মাঝে মাঝে সম্ভব হয় না। তাও আমি রাত্রে অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি, রাত 3টা 4টা বেজে যায় আমার। আমার কিন্তু ঘুম কম হয়, জাস্ট আপনাদের জন্য কষ্ট করতেছি, জাস্ট ভিডিও তৈরি করি। কিন্তু আপনাদের মধ্যে অনেক ক্যাটাগরি রয়েছে, ব্লগ ক্যাটাগরি, কুকিং ক্যাটাগরি, এসব ক্যাটাগরিতে আসলে প্রতিদিন ভিডিও আপলোড করা সম্ভব না। সেজন্য আপনি একটা রুটিন করতে হবে। ইউটিউব বলে না যে আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন। আপনি যদি আপনার ভিডিও কোয়ালিটি ধরে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনি সপ্তাহে একটা ভিডিও আপলোড করেন, বা 15 দিনে একটা, বা মাসে একটা, বা 3 দিন পর পর একটা, 2 দিন পর পর একটা, এইভাবে একটা ধারাবাহিকতা বজায় রাখতে হবে। তাহলে দেখবেন যে আপনার চ্যানেলটা গ্রোথটা ঠিক আছে। ইউটিউবে অনেক টেকনিক্যাল চ্যানেলকে দেখি, তারা মাসে বা 2 মাসে একটা ভিডিও আপলোড করে, সেই ভিডিওটা কিন্তু ভাইরালে যায়। কারণ ইউটিউব অ্যালগরিদমের কাছে কিন্তু সেট হয়ে গেছে যে সে এই সময় ভিডিও আপলোড করে। এটাই হচ্ছে অর্গানিক ভাবে আপনার চ্যানেলের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করার ট্রিক্স। আমি এটা আপনাদের প্র্যাকটিক্যালি দেখালাম, কিন্তু আমি ভুয়া কোনো ট্রিক্স আপনাদেরকে দেখিয়ে হয়তো আপনাদেরকে আকৃষ্ট করতে পারতাম, কিন্তু সেটা দেখালে আপনাদের চ্যানেলের ক্ষতি হবে। এতে আমার কিচ্ছু যায় আসে না, আপনাদের ক্ষতি হবে। এসব ভুয়া টিপস অ্যান্ড ট্রিক্স আমি কিন্তু অ্যাপ্লাই করবো না আপনাদের জন্য। দেখুন লাস্ট 28 ডেজে কিন্তু আমার 4,200 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। অর্থাৎ 1 মাসের মতো চাইলে কিন্তু আপনি চ্যানেলকে মনিটাইজ করতে পারবেন। 7 দিনে সম্ভব। অর্থাৎ আমার এই চ্যানেলটা মনিটাইজড হয়েছিল 1.5 মাসে, কিন্তু আমার প্রত্যেক মাসেই কিন্তু আমার মোটামুটি ওয়াচ টাইম ভালোই আসে। আমি যদি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাই, এখানে দেখুন মে মাসে যদি আমি আপনাদেরকে দেখাই, ওয়াচ টাইম এসেছে 6,688 ঘন্টা, অর্থাৎ 4,000 ঘন্টা থেকে বেশি। 2023-এর মধ্যে ক্লিক করে দেখি, 58,460 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। 2022-এর মধ্যে এসেছে 12,767। অর্থাৎ ওয়াচ টাইম কিন্তু পাচ্ছি, ভালোই ওয়াচ টাইম আসতেছে। দেখুন 4,421 ঘন্টা ওয়াচ টাইম এসেছে। আপনাকে এমনভাবে ভিডিও তৈরি করতে হবে, তারপর থাম্বনেল, টাইটেল এগুলো সঠিকভাবে যদি আপনি দিতে পারেন, আই ক্যাচি করতে পারেন, দর্শকদেরকে ভিডিওর মধ্যে ধরে রাখতে পারেন, অবশ্যই আপনার 4,000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হবে। অবশ্যই একটা টার্গেট নিয়ে ভিডিও বানাতে হবে। আমি যদি পেরে থাকি, আপনি কেন পারবেন না? অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর একটা কমেন্ট করবেন, লাইক দিয়ে অবশ্যই উৎসাহিত করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করবেন নিত্য নতুন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।